ফের দলবিরোধী মন্তব্য ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। বারবার তিনি এই ধরনের মন্তব্য করেন। এবার তৃণমূল ছেড়ে নতুন দল গঠনের পথে হুমায়ুন কবির সংবাদ মাধ্যমকে নতুন দল গঠনের কথা জানিয়েছেন এবং এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। হুমায়ুনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে দল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, পাশে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা 52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। এই দলে আপনারা শুনলেন হুমায়ুন কবিরের আবারও বিতর্কিত মন্তব্য। আর এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, হুমায়ুন কবির কিন্তু বারবার এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন। বিধানসভা ভোটের আগে তার এই মন্তব্য, সেক্ষেত্রে তৃণমূলের অন্দর কি অস্বস্তি বাড়ছে? দেখো, বারবার বিতর্কিত মন্তব্য করছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এর আগেও কিন্তু বিধানসভার যে বাদল অধিবেশন হয়েছিল সেই সময় দলবিরোধী মন্তব্য করার জন্য সেই সময় ফিরাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সরকার, যিনি বহরমপুরের সাংগঠনিক জেলার সভাপতি, তাদের সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তারপরে দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় তাকে শোকজ করেছেন। আজও তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন এবং আজকে তিনি সমস্ত কিছু ছাপিয়ে গেছেন এবং বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে তিনি নতুন রাজনৈতিক দল করবেন। মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত যে জেলাগুলি রয়েছে সেখানে তিনি এই দলটি প্রতিষ্ঠা করতে চাইছেন বলে তিনি আজকে জানিয়েছেন এবং সেখানে তিনি বিস্ফোরক যে মন্তব্য করেছেন তারপরে দল এরপরে চুপ করে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্ব বিষয়টি দেখেছেন বা তারা পর্যালোচনা করেছেন। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। বারবার একটি দলকে বিব্রত করছেন এই হুমায়ুন কবির, অত্যন্ত বিতর্কিত রাজনৈতিক চরিত্র। তিনি এর আগে একাধিকবার দলবদল করেছিলেন। কংগ্রেস থেকে তৃণমূল এসেছিলেন, তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। সেই হুমায়ুন কবির বারবার দলকে বিব্রত করছেন। এরপরে কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব ইতিমধ্যেই তারা কিন্তু পুরো বিষয়টিকে অনুধাবন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে তারা কথা বলেছেন। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে কি তার তৃণমূল কংগ্রেসের দিন শেষ হতে চলেছে, এই প্রশ্নটাও কিন্তু জোরালো হচ্ছে। কারণ যেভাবে বিধানসভা নির্বাচনের আগে দলকে এইভাবে বিব্রত করলেন, যখন দল ইতিমধ্যেই 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করছেন, সেই জায়গাতে এই মন্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার বিরুদ্ধে দল কিন্তু বিস্ফোরক ব্যবস্থা নিতে পারেন। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।